আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সমস্ত শিক্ষার্থী আছে তাদের জন্য সুখবর। আসলে আমরা জানি যে আগামী 20 তারিখ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। আর ইউনিভার্সিটি থেকে যে বাড়ি যাওয়া এটা একটা আসলে বিশেষ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা প্যারা বা কঠিন সমস্যা। আমাদের এখানে কাছাকাছি সিএনজি পাওয়া যায় না বললেই চলে। 1 নাম্বার গেটে সিএনজি নেই, কতটা রিক্সা পাওয়া যায় কিছু, সেটারও রাস্তা আসলে খারাপ। 3 নাম্বার গেট থেকে কিছু সিএনজি পাওয়া যায়, মেইনলি সিএনজি গুলো পাওয়া যায় 2 নাম্বার গেট দিয়ে। যদি কেউ নয়া বাজারে আসে, তো 2 নাম্বার যে ব্যাগ ট্যাগ নিয়ে, ভারী ব্যাগ নিয়ে এই 2 নাম্বার গেট দিয়ে নয়া বাজার যাওয়াটা একটা কঠিন একটা অবস্থা, কারণ রাস্তায় কাদা থাকে, ওদিকে অনেক কাদা। আর 2 নাম্বার গেটের পাশ দিয়ে যে নয়া বাজার থেকে যে সিএনজি গুলো পাওয়া যায়, এগুলো এখন রাস্তা ভাঙা, 1 নাম্বার মসজিদের সামনে দিয়ে রাস্তা ভাঙ্গা থাকার কারণে ওখান দিয়েও সিএনজি যেতে চায় না, বা গেলেও ভাড়া এখন অনেক বেশি, নর্মালি ভাড়া বেশি। আর ছুটির সময় যখন সমস্ত শিক্ষার্থীরা একসঙ্গে বের হতে চায়, তখন ভাড়া আরো বেড়ে যায়। তো এইসব সব সমস্যা সমাধানের জন্য এবার আলহামদুলিল্লাহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ক্যাম্পাস টু কদমতলী বাস সার্ভিস চালু করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগামী 20 তারিখ অর্থাৎ আগামীকালকে বিকাল 6টায় বাস যাবে একটা। তাহলে 3টা বাস যাচ্ছে দেখা যাচ্ছে কালকে। একটা বিকাল 6টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কদমতলী বাস স্ট্যান্ড পর্যন্ত একটা বাস যাবে, আর একটা যাবে হলো রাত 7টা 45-এ, আর একটা হলো রাত 8টায়। অর্থাৎ 3টা বাস যাচ্ছে। আর যারা কালকে যাবা না, অনেকে হয়তো বা দিনের বেলায় যাবা, পরের দিন 21 তারিখ, 21 তারিখ বৃহস্পতিবার সকাল 8টায় আরেকটা বাস রয়েছে। তো আসলে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই ধরনের পরিবহনের ব্যবস্থা করেছে। আশা করি আমাদের শিক্ষার্থীরাও এটাকে কাজে লাগাবে এবং তাদের যাত্রা সুন্দর হোক, ঈদ যাত্রা সুন্দর হোক। সবাই যে যেখানে যাবে ভালোভাবে যাবে, ভালোভাবে সময় কাটাবে। আর একটা জিনিস একটু বলে রাখছি এই সুযোগে, যারা মুসলিম তাদের জন্য, যে আমাদের এখন যে মাস, আরবি যে মাস, এই মাসের নাম হলো জিলহজ মাস। জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ। এর প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। আমার 10 তারিখে তো ঈদ, আর 9 তারিখে হজ। তো যতগুলো সময় আছে তার মধ্যে সূরা ফজরে আল্লাহ পাক এই 10 দিনের বিশেষ গুরুত্ব দিয়েছে, যার জন্য আমরা এই 10 দিনকে ভালোভাবে আমলের সঙ্গে আমরা সময় কাটাতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই সুন্দরভাবে সুস্থভাবে আবার ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।